আচ্ছা, আমরা শিখতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা নতুন ফাইল তো ক্রিয়েট করতে পারি। তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করি বা আর্টবোর্ড নেই। তো নেওয়ার পর তো আমরা মোটামুটি কোথায় ছিলাম? এই সিজার বা এগুলা শিখছি, রোটেট শিখছিলাম, রোটেট আর রিফ্লেক্ট। রিফ্লেক্ট শিখছিলাম, রিফ্লেক্টের পরের এটা শেয়ার। হ্যাঁ, হ্যাঁ, এগুলো শিখছি। তো এটা হয় নাই, যাই হোক। ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট ওয়ার্প টুল। আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? এইখানে এটা শিখছি, এইটাতে উইড টুল। এটার কাজ কি মূলত? আমি যদি মাউসটা নিয়ে রাখি, এখানে ও দেখাইতেছে যে আসলে কাজটা কি। আমরা কি আসলে এটা দেখে বুঝতে পারছি? যেহেতু আমরা অনেকদিন 3, 4, 5টা ক্লাস করে ফেলছি, তার মানে কি আমরা একটা টুল দেখলি বুঝার কথা যে আসলে কাজটা কি। আমরা কি এটা বুঝতে পারতেছি কাজটা কি? বোঝা যায় কি? এটার কাজ হয়েছে, আমি যদি একটু বলি আপনাকে, ব্যাপারটা হয়েছে ধরেন আমি একটা কি নিলাম, একটা লাইন নিলাম, ঠিক আছে? লাইনের স্ট্রোকটা দিই যাতে কিনা বোঝা যায়। এই যে লাইন নিছি, এই লাইনটার মধ্যে যায়া এই টুলটা নিয়া, মানে লাইনের মধ্যে কি এটা কি ফিল কালার ছিল না স্ট্রোক কালার? স্ট্রোক কালার। তো এখন আমি যদি একটু জুম করি, এটা আমি মাউসটা এখানে নিলে দেখেন, এই পাপেট টুলটা নিলে কি হয় এরকম আমার, মানে উইড উইড টুল, সরি, উইড টুল এটা দিলে কি আমার দেখেন এই পাশটা কি আমি বড় করতে পারলাম না? এই যে আপনি আপনি কি কোনো, আপনার যে লাইন কি বলে, আপনার যে কি লাইনটা কি আপনি নর্মালি এমন করতে পারতেন? এই টুলটার মাধ্যমে আপনি এটা করতে পারলেন, ঠিক আছে? এটা যে শুধুমাত্র এইখানে ইউজ করবেন তা না, এটা আমরা অন্য কোথাও ইউজ করতে পারি। ধরেন আমি একটা সার্কেল যদি নেই, কি নিলাম, এটা সার্কেল, করে একটা সার্কেল নেই, ঠিক আছে? সার্কেল নিলাম, এটা আর কি একটুখানি একটু বাড়াইয়া দিই যাতে বোঝা যায়। নেওয়ার পরে হোয়াইট টুলটা নিয়ে এইটা থেকে আমি এই পাশে দেখেন, বুঝতে পারছি ব্যাপারটা কিরকম হইলো? তো এইরকম অনেক সময় আমাদের এইরকম অবজেক্টগুলো আমাদের দরকার পড়ে, ঠিক আছে? এরকম অবজেক্ট দরকার পড়ে, তখন আমরা এই টুলটা ইউজ করতে কি পারি, ঠিক আছে? তো এগুলো মূলত আমরা যখন ব্যবহার করব তখন যদি লাগে তো আমরা এগুলো ইউজ করব, না লাগলে ইউজ করব না, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা এগুলো আস্তে আস্তে ব্যবহার করা শিখে ফেলবো এবং আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এর পরেরটা যদি আপনি দেখেন, এটার কি কিছু কি বুঝতে পারলেন? দেখেন তো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওর মতো দেখায় দিয়েছে, তাই না? অ্যানিমেশন টাইপের, যে জিনিসটা এইভাবে কাজ করে, তাই না? এইটা মূলত কিসের মধ্যে কাজ করবে? ধরেন আপনার কোনো একটা ডিজাইন করা আছে, তখন আপনি এইটাকে নিজের মতো কইরা করতে পারতেছেন, মানে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন, তাই না? হ্যাঁ। তারপর টুইক টুল, এগুলা মূলত সবগুলাই সিমিলার, এক একটা দিয়া এক এক রকম করা যায়। আমরা একটু দেখি। আচ্ছা, এটা আসতেছে না ভিডিও। তারপর যদি এটা দেখি, মানে সবগুলাই কি সিমিলার, জাস্ট খালি এক একটা এক এক ভাবে কি বড় ছোট হবে। দেখেন এখানে চিহ্ন দেখলেই বোঝা যায় এটা হলো কি একটা স্ট্রোক, মোটা হবে চিকন হবে। তারপরে কি দেখেন এটা একটা শেপ, শেপ নিয়ে না, তারপরে এটা কি ওই শেপটার সাইড দিয়েই আমার কি টুইল করতে পারবো। এটা কি পাকেট। তারপরে এভাবে মানে এগুলো দেখেই আপনি বুঝতে পারতেছেন, এবং আপনাকে এগুলা একটা একটা করে ইউজ করে দেখবেন, ঠিক আছে? এইগুলা তেমন ভাবে লাগে না, নর্মালি লাগে কোনটা, এই যে উইড টুল, এইটাই আমাদের কাজে লাগবে। বাকিগুলো আপনি একটা একটা করে দেখে নিন। তো এরপর এইটা যদি দেখি ফ্রি ট্রান্সফর্ম টুল, এটার কাজ কি দেখেন। ফ্রি ট্রান্সফর্ম টুলটার কাজ আপনি যদি একটু বুঝেন, আপনি কি আপনার তারা ফটোশপ ইউজ করেন নাই? হ্যাঁ, না এটা দেখাই নাই। এই যে দেখেন একটা চেয়ার এরকম সোজা ছিল, সেই চেয়ারটাকে কি সুন্দরভাবে বাঁকা করে ফেলতে পারলাম, তাই না? এখন আপনাকে যদি বলতো যে এই চেয়ারটা আপনি সোজা বানাইছেন, এখন আপনার যদি বলতো যে এই রাতুল এই চেয়ারটাকে তুমি বাঁকা বানাও, আপনি কিভাবে করতে পারতেন? শেয়ার দিয়ে করতে পারতেন, আবার কি এই ট্রান্সফর্ম এই টুলটা দিয়েও কি করতে পারতেছেন।
তাই না? কিন্তু শেয়ার দিয়ে হয়তো নিখুঁতভাবে হইতো না, তো এটা দ্বারা নিখুঁতভাবে হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা কি আছে, পাপেট টুল। এটা যদি একটু দেখি, এটা দেখেন, এটার এই যে লেখ, আপনি একটা ক্যারেক্টার বানাইছেন, কি বানাইছেন, ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারটা কি আপনি একটু বড় ছোট বা একটু হাত পাও গুলা নাড়াচাড়া বানাইতে হবে না? তো এইগুলা মূলত আপনাকে কিভাবে দেখাবো, এইগুলা দেখানোর জন্য আমাদের কিছু ক্যারেক্টার দরকার, যেগুলো আমরা নিতে পারি অন্য ওয়েবসাইট থেকে। তো আচ্ছা, আমি একটা ডাউনলোড করে দেখি। ফ্রিপিক থেকে একটা BIRD বার্ড বার্ড ভেক্টর ফাইল নিলাম। এই যে এইটা নামাই নাকি, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হইতেছে। আমি এখন চলে যাব কোথায়, ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারটা কোথায় আমার, এই যে এখানে ডাউনলোড অপশনের মধ্যে এটা আসছে। এই যে ডাবল ক্লিক করলে আমার এটাকে আনজিপ হয়ে যাচ্ছে। আপনারা কি রাইট ক্লিক করে আনজিপ করবেন যদি উইন্ডোজ হয়। তো আমি এটার মধ্যে যাই, কোনটা, এই যে ইপিএস, তাই না? এই ইপিএসটা আমার টান দিয়ে ওপেন করতে হবে কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা টান দিয়ে আইনা এখানে সাইডা দিলেই কি এটা ওপেন হয়ে যাইব। দেখি ওপেন হয় কিনা। আচ্ছা, এটা ওপেন হইলো না, তাই না? এটা কি করতে হবে, এটাকে টান দিয়ে আইনা আপনি এইখানে ছাড়বেন। এইখানে ছাড়লে ওপেন হইতেছিল না, অনেক সময় ওপেন হয়, এখানে ছাড়লে ওপেন হয়ে যায় উইন্ডোজে। তো এই যে যে বারটা দেখা যায় না কালো, এই যে দেখেন এখানে নামটা, এই নামের পাশে যে বারটা, এই বারের উপরে আইনা ছাড়লে এটা ওপেন হবে। এই যে এখন ওপেন হবে, বলতেছে কি, হ্যাঁ আমি ইএস দিয়ে দিই, এটা ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে, হয়েছে না? কন্ট্রোল 0 দিয়ে সামনে নিয়ে আসি। ঠিক আছে, তো এখন এই বারটাকে আমি যদি চাই যে কি করি, ওই টুলটা দ্বারা মাথাটাকে একটু আমি নড়াইতে চাই, উপরের দিকে নিতে চাই। ঠিক আছে, কি করব, আমি এই পাপেট ওয়ার্ক টুলটা নিলাম। তো এই টুলটা মূলত কি, এটা পিনের মতো কাজ করে। কিসের মতো, পিনের মতো। আপনি যদি একটু খেয়াল করেন, এই টুলটা নিয়ে অলরেডি বোধহয় আগে যে ডিজাইনার করছে সে কাজটা করছে, এই জন্য এগুলো এখানে আছে। তা না হলে এটা ফাঁকা থাকতো, আপনি নিজের মতন কইরা এরকম সিলেক্ট করলে পিন আইসা পারতো। ধরেন এই যে আমি এটাকে একটু উপরের দিকে বা আমি একটু নিচের দিকে নিতে চাই। ঠিক আছে, এই যে দিলাম। আর এটাকে আমি চাই যে আর একটু এইদিকে আনতে, এবং এই ডাইলটাকে আমি চাই একটু বাঁকা করে দিতে নিচের দিকে। ঠিক আছে, এবং আমি চাই যে এই যে লেজ না কি আছে, এইটাকেও একটুখানি, বা এখন একটা জিনিস দেখেন, আমি এটা নাড়াইতে গেলে উপরে ডাইলও নইরা যায়। এই জন্য আমি কি করতে পারি জানেন, এই জন্য আমি পারি এই বিন্দুতে একটা পয়েন্টার নেই পাপেট টুলের, তাইলে আর এটা নড়বে না। এই যে দেখেন, এখন আর নড়ে তেমন ভাবে নড়ে না। এর জন্য আরেকটু বেশি নড়তাছে, মানে একটু নড়তাছে, তো এই জন্য আমি এইখানে আরেকটা নিতে পারি। মানে পিন মানে কি, এখানে পিন সেট হয়ে থাকবে, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন আর কি নড়ে, ওইটা উপরের টুকা নড়ে, নড়ে না। নিজের মতো করে কি আমি এগুলা নাড়াতে পারতেছি না, এই যে আমি এরকম করে দিলাম। তো ধরেন আপনার একটা ডিজাইনের ছিল এরকম, আপনি একটু নাড়াচাড়া কইরা এদিক সেদিকে নাড়ায় ফেলতে পারলেন, বলেন না? তো এটা জাস্ট খালি আমি বোঝানোর জন্য বুঝাইতেছি। যখন আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা ডিজাইন করব, তখন আমরা কি বুঝতে পারবো যে এই টুলটা দ্বারা আসলে আমরা কিভাবে করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম, পেন্সিল রিমুভ করতে হইলে, ও আচ্ছা, তো ধরি, আচ্ছা এটাকে সিলেক্ট করে নেই, এটাকে আগে সিলেক্ট করি। নর্মালি এটা মূলত আনপিন করার জন্য এটার উপরে আমি মাউসটা নিয়ে আবার এটা ক্লিক করলে এটা কি ধরা হইলো, এটা, আচ্ছা ধরা হইলো দেখি। এর উপরে যদি আমি মাউসটা নেই, আলটায় চাপ দিলে এটা কি মাইনাস করা যায়? এটা আমি আগে কখনো এটা পিন করলে আর আনপিন করি নাই। মানে যখন আমার পিন করা হয়েছে, পিন করে আমি যেটা নাড়াচাড়া করছি, ওর পরে আর আমার কখনো আনপিন করতে হয় নাই। তো এই ক্ষেত্রে হইলে হইতে হইতে পারে কি, আল্টার দিয়া বা শিফটে চাপ দিলে হচ্ছে না। এই পিন তো ডিলিট করা কি যায়? আচ্ছা দেখি, হ্যাঁ ডিলিট হয়েছে, মানে পিনটা ডিলিট হয়েছে। তা আমি দেখি যদি কি না আমাদের এইটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি এটা কি আগের মতন, আগের মতো কি বাঁকা হইব নাকি? দেখি ডিলিট করে দিলে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তার মানে কি, আমি যদি চাই এটা করার পরে আমি ওই পিনটাকে ডিলিট করে দিতে পারি। কিন্তু আসলে ওইটা ডিলিট করাটা আসলে ঠিক না। কারণ ডিলিট যদি আমি করে দিই, তাহলে কোন জায়গায় আমার পিনটা ছিল
গেম দেখুন। এখন আপনি যদি এটাকে, আমি যদি এটা কি করি, এটা সেভ করি, তাহলে কি আমার পিন পয়েন্ট দেখা যায়? দেখা যায় না। যে কিনা ইলাস্ট্রেটরে ঢুকবো এই টুলের মধ্যে, তখন এটা দেখা যাবে, তাই না? তা যদি আমাদের এটা দেখা যায় তাহলে আমার জন্য ভালো না? যে আমি যদি পিনটা ডিলিট করে দিতাম, তাহলে কোন জায়গা থেকে এটা মুভ করাইছি, কেমনে করাইছি, এটা কি আর বোঝা যেত? আমি চাই যে এটা পিনটা ডিলিট যাতে না করি, কারণ ডিলিট মানে আমি কখন আগে ডিলিট করি নাই, কারণ ডিলিট করি না এই কারণেই, এখন আমার এটা এরকম আছে, পরবর্তীতে আমি এটা যদি আরেকটু শেপটা আরেকটু চেঞ্জ করতে হয়, যদি আমার ক্লায়েন্ট বলে যে এটা আরেকটু মাথাটা ঘাটটা ব্যাকা করো, তখন আবার ফিরে আমার নতুন করে করতে হবে না, তখন ঝামেলা হইব। হ্যাঁ, আর যদি পিনগুলো থাকে ইজি হবে না, তো এটাই। এরপর এই টুলটা আমি যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে যাই, ধরেন এইটারই আমি কি করতে চাই, বাঁকা করতে চাই, দেখি বাঁকা হয় কিনা। দেখেন এই যে বাঁকা হয়েছে। এখানে যদি চেয়ার থাকতো বা ওই টুলগুলো থাকতো, ওইটা হয়ে যেত। এখন এখানে ফ্রি ট্রান্সফর্মটা এখানে দেখেন এই নিচে আরো আছে, এটা আপনার কি, হুম, এই যে এটা দিয়ে আপনি এই যে এগুলাকে কোনাগুলা ধইরা ধইরা করতে হবে, ঠিক আছে? এটা মূলত ফটোশপের ক্লাসের মধ্যে দেখতে পারবেন, এই যেটা কোনাগুলা ধইরা ধইরা, এটা মূলত কখন করি জানেন আমরা এইরকম, ফটোশপের ক্ষেত্রে যদি আমি বলি, এই ট্রান্সফর্মে যখন আমাদের কোনো একটা ছবি তুলে আনি আমরা, কিন্তু ছবিটা একটু বাঁকা, তখন কি করতে হবে, ওই কর্নারগুলো ধইরা ধইরা করলে এটা সোজা হয়ে যায়, ঠিক আছে? আর এইটা দিয়ে মূলত আমরা কি ওই চেয়ারগুলো বাঁকা বাঁকা করতে পারি, ওই টাইপের কাজগুলো করতে পারি, ঠিক আছে? আর এটা দিয়েও এই দুইটা কিন্তু সেম, এই দুইটা সিমিলার, সেম, তাই না? এই দুটা কি সেম, এই দেখেন এইটা আর এটা সেম না, এই যে এই দুটা সেম। আচ্ছা দেখি, আচ্ছা দেখি এটা, এই যে ও, হ্যাঁ এটা, এটা কি সামনের দিকে নাকি? না এটা সামনের দিকে, সামনের দিকে না। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা আপনি কি করে দেখেন, এগুলো মূলত আমরা ইউজ করি নাই আগে পরে, এগুলা তেমন ভাবে ইউজ করি নাই। আমি কনফিউজ যে এটা কি ফ্রি ট্রান্সফর্ম টুল তো ছিল, হ্যাঁ ছিল, কিন্তু এগুলো আমরা তেমন ভাবে ইউজ করি নাই। আমরা মূলত আমাদের যা লাগছে এগুলো লাগে না তেমন ভাবে, ঠিক আছে? এগুলো তেমন ভাবে লাগে না, তারপরেও কি, আচ্ছা ডিলিট, ডিলিট, আচ্ছা এটাকে কাইটাই দিই, ডনসেট। তো এখন এগুলো তেমন ভাবে লাগে না, আমাদের যেগুলো লাগে এই পাপেট ওয়ার্ক টুলটা একটু লাগতে পারে, তাও সব সময় লাগে না। যদি অনেক সময় ধরেন আমি বানাই ফেলছি একটা ক্যারেক্টার, যারা কিনা ওই একটু ওই মানে ক্যারেক্টার টাইপের ডিজাইন করে, এটা কিছু প্রাণীর ছবি বা এরকম, তো ওদের ক্ষেত্রে আবার এটাকে একটু লাগে। যেমন কি অনেক সময় ক্লায়েন্ট বলে কি এটা একটু গাঢ়টা একটু সোজা করো বা এটা একটু করো, তখন ওই যে ক্যারেক্টারটা আপনি নতুন করে ডিজাইন করলে অনেক সময় লাগবে, আর এই টুলটা দিয়ে আপনি কি সহজে করতে পারেন। কিন্তু এটা করতে গেলে আবার হয় কি, অনেক সময় ওই অনেক সময় অবজেক্ট অবজেক্টে মিলে না, মানে ধরেন মাঝখান দিয়ে একটু একটু গ্যাপ গ্রুপ থাকে, ওইটা আবার আপনাকে চেক করে দেখতে হইব যে আসলে কি ঠিক আছে কিনা, জুম করে করে দেখবেন, ঠিক আছে? ওগুলো আস্তে আস্তেই বুঝে ফেলবেন। এটা এগুলো হলো মূলত ইলাস্ট্রেটরের কাজগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যত প্র্যাকটিস করবেন তত ভালো হইব। আমরা এই শেপ বিল্ডার টুলটা দেখি, এইটা খুব ইফেক্টিভ একটা টুল, এটা আমাদের খুব লাগবে, অনেক লাগে এটা, ঠিক আছে? যদি দেখি, ধরেন আহ, আমি বোধহয় একদিন দেখাইছিলাম ই দিয়া, আচ্ছা, অনেক সময় ধরেন আপনাদের এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা এসে পড়বে, তখন কি করবেন জানেন, এই টুলের মধ্যে থাকা অবস্থায়, এই টুলের মধ্যে যদি আমি মুভ টুল যাই, তখন কিন্তু আর এটা কি এখান থেকে কি আর বাইরে আনা যাবে না, এটা কি কন্ট্রোল জেড দিলেও বাইরে হবে না, কিছু করলেই বাইরে হবে না, কন্ট্রোল জেড দিই বাইরে বাইরে না। কি করতে হবে জানেন, আবার এই কোন টুলে যাইতে হবে, এই এই সেম এই টুলটাতেই পার্সপেক্টিভ গ্রিড টুলে যাইয়া, এই যে এখানে গেলে একটা আঙ্গুলের মতন আইবো, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? এরকম সমস্যা করবেন, এরকম অনেকেই পোস্ট করে যে ভাই এটা আইসা আর এটা যায় না, ডিলিট হয় না, তা কি করবো, এই যে এরকম করে ডিলিট করতে হয়, বুঝতে পারছি? মানে তাও থাকবো কিনা আমি সন্দেহ, থাকতেও পারে। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, লাইনের মধ্যে মধ্যে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল নেই, আমি শেপ বিল্ডার যেহেতু দেখাইতে চাইছিলাম, ধরেন আমি এই এটা নিলাম, ঠিক আছে? তো আমি চাই একটা লোগো বানাইতে, ধরেন এই যে এটা কিন্তু কালার দেওয়া আছে ব্ল্যাক, তাই না? তো এই শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি যদি এখানে ধরেন আচ্ছা এলই বানাই নাকি, ধরেন এই যে আমি এল বানাইতে চাই, এল হয়েছে কি, কিন্তু আমার এখানে কালার নেই না, এটা কি করতে হইব, এটাকে এখান থেকে কালারটা আমি রেড কালার দিই, যাতে বোঝা যায়, রেড কালার দিলাম, এই যে শেপ বিল্ডার টুল হয়েছে। আমি চাই যে এইখানে এল হইলো, তা আমি চাই এল এর সাথে আরেকটু কিছু হোক, সেটা কি হইতে পারে, ধরুন যে এই যে এরকম হোক,
হয়েছে? মানে আপনার যেরকম দরকার আপনি সেভাবে, এইগুলো মূলত লোগো ডিজাইন করার সময় আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। তো এই শেপ বিল্ডার টুলটা যদি আরেকটু দেখাই, এটা তো জাস্ট খালি এরকম, এটা না, এর থেকেও আমি যদি আরেকটু দেখাই, সেটা হইলো ধরেন, কোথায় গেল, রেক্টেঙ্গেল টুল, এটা নিলাম, এটা নিলাম, এই যে, আচ্ছা এটার ব্ল্যাকটা অফ করে দিই। এই যে দুইটা, এখন আমি চাই, আমি কি চাই, আমি চাই এই যে দুইটার মাঝ বরাবর যে এই যে এইটুকু আছিল না, দুইটা যে কমন যেটুকু, এইটুকু আমি আলাদা করতে চাই। তো কি করব, শেপ বিল্ডার টুলে যাবো, যাওয়ার পরে এইখানে এই প্লাস থাকা অবস্থায় ক্লিক দিব, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে না এই মাঝখানে ওটাকে আপনি রিমুভ করে দিবেন, তাইলে অল্টার বাটনে চাপ দিলে মাইনাস হয়ে যাবে, এটা ক্লিক করলে এটা কি রিমুভ হয়ে গেল। আর যদি এই একটা বানাইতে চান তাহলে প্লাস দিবেন, সে ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, আমি এটা সরাই দিলে দেখেন এই মাঝখানে আরেকটা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো লাগে যখন আমরা ডিজাইন করতে যাবো, তখন একটা একটা করে শেপ বানাইতে গেলে আমাদের এগুলো লাগবে। এটা খুব ইফেক্টিভ একটা টুল, এটা লাগে, এটা মাস্ট বি লাগবেই আমাদের, ঠিক আছে? তো এটা আপনারা ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন, অনেকগুলা নিয়ে চেষ্টা করবেন, কাটাকাটি করবেন। অল্টার চাপ দিলে কি মাইনাস হয়, আর অল্টার ছাড়া দিলে কি প্লাস হয়, বুঝতে পারছি? মাইনাস দিলে কি হয়, মাইনাস দিলে কাইটা যায়। এটা যে শুধুমাত্র যে আপনি শেপ কাটতে পারবেন তা না, এটা কিন্তু আপনি স্ট্রোক লাইনও কাটতে পারেন। আমি দেখাইছিলাম আরো একদিন, ধরেন এইখানে একটা লাইন আছে, তো আচ্ছা এই লাইনটার একটা দেই কালার, সাইডের মধ্যে এটা দেই, শিফট এক্স সিলেক্ট করলাম। আমি চাই যে এই লাইনের এই নিচের টুকু জানি কাইটা যায়, কি করবো, অল্টার চাপ দিয়া দিলাম, এই যে কাইটা গেল, কাটছে, দেখাইছিলাম তাই না? যাই হোক, এরপরে যদি আমি যাই লাইভ পেইন্ট বাকেট, তো এইগুলো মূলত আমরা এই ডিজাইন করতে করতে আমাদের জন্য শিখলে বেটার হবে। তো এখন তাও আমি হালকা পাতলা একটু দেখাইতেছি, যাতে কিনা আপনাদের মনে হয় যে এই টুল দ্বারা এটা করা যায়, ঠিক আছে? তো আচ্ছা আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে লাইভ পেইন্ট বাকেটে যাই, এখানে দেখেন আমার কি কয়েকটা কালার শো করতেছে না? হ্যাঁ। তো এখন ধরেন আমি এখানে যদি ক্লিক করি, আমি যদি আবার ক্লিক করি, হ্যাঁ, তো এইভাবে কি আমার কি কালারগুলো আমি এক এক একই সাথে চেঞ্জ করে ফেলতে পারলাম। এটা কখন লাগে জানেন? এটা মূলত লাগে ধরেন আমি একটা কোন একটা কিছু ডিজাইন করলাম, মানে অবজেক্ট টাইপের ডিজাইন, শেপ বানাইলাম আর কি। তো ওই এক একটা শেপের এক এক কালার দেব, ঠিক আছে? অথবা আমি ধরেন এটাকে করি একটু, আচ্ছা এটা যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে করতে চাইতাম, তাইলে কি আমার কাটাকাটি করে একবার কি শেপ বানাইতে হইতো, আরেকবার কালার দিতে হইতো, তাই না? তো চলেন আমি লাইভ পেইন্ট বাকেট টুলে যাই। আমি চাইতেছি কি এটার কালারটা এই কালার করতে, আচ্ছা ব্লু কালার দেই, ওকে দিলাম। আমি চাই এটা কি ব্লু কালার করতে, এটা এখানে জাস্ট একটা ক্লিক করলেই যেটা ব্লু হয়ে গেল, তাই না? এই এতটুকু অংশ কি ব্লু হয়ে গেল না? তা আমি চাই এই কালারটা করতে, কোথায়, এই জায়গায় দিলাম, এতটুকু অংশ কালার চেঞ্জ হয়ে গেল। আবার চাই আমি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি চাই এইটার কালারই করতে, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝতে পারলাম ব্যাপার? এভাবে কি আমরা ওই শেপ বিল্ডার টুল দিয়ে যদি করতাম, একটা জিনিস দেখেন, এইটা কিন্তু ভাঙ্গে না, এটা কি ভাঙছে? এটা কি ভাঙছে? একটাই না, এটা তো ভাঙ্গে নাই। ভাঙ্গা ছাড়াই কি হইলো আমার, কালার হয়ে গেল, তাই না? এখন আপনার যদি শেপ বিল্ডার টুল দিয়ে করতে চান, শেপ আগে নিয়া তারপরে কি ওটার কালার চেঞ্জ করে দিতে হতো না? ডাবল খাটনি। মানে যখন আপনার শেপ বিল্ডার টুলের দরকার, যে পরবর্তীতে আমার এগুলো ভাঙতে হইব, ই করতে হইব, তাইলে আপনার শেপ বিল্ডার টুল। বা তো অনেক সময় হয় যে না আমার জাস্ট এরকম হইলেই হবে, তখন আপনি কি তাড়াতাড়ি কইরা এমনি কইরা কালার দিয়ে দিতে পারবেন লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা, ঠিক আছে? মানে লাইভ পেইন্ট করে ফেলতে পারেন, কোন একটা অবজেক্ট বানাইবো সাথে সাথে কি পেইন্ট করে ফেলবো। এরপর লাইভ পেইন্ট সিলেকশন টুল, যদি এটাতে যাই, ধরেন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, মানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটু আগে যে আমরা লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা কি একটা কালার দিছি না? আচ্ছা, এই মুভ টুল দিয়ে কি আমি ধরেন এই যে পিঙ্ক কালার এতটুকু ধরতে চাই, ধরা যায়? ধরতে গেছি, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই এ দিয়া, ধরতে পারছি? পারছি, খুব পারছি। এটা তো আমার পুরো স্কোয়ার ধরে ফেলছে, আমার এই যে এতটুকু ধরা দরকার, খালি কোনটুকা, আমি চাইতেছি এই এতটুকু ধরতে, ঠিক আছে? ধরা তো যাইতেছে না।
এইটা ধরবো কিভাবে? এইটা ধরবো ওই লাইভ পেইন্ট বাকেট টুলের নিচে আরেকটা টুল আছে, লাইভ পেইন্ট সিলেকশন টুল, ওইটা এই এইটা ধরবো। দেখেন, ধরেন এই যে এই অংশটা আমি ধরবো, ধরছে? এইটা ধরছি, ধরছে? ধরছে না? এই যে হ্যাঁ। এখন আমি যদি চাই যে না এই কালারটা আমার চেঞ্জ করতে হবে, তো এইখান থেকে সুন্দরভাবে কি চেঞ্জ করে দিবে, বা আমি কি চাই এটারে এই কালার দিতে, হইলো? চেঞ্জ হইলো? বুঝতে পারছি ব্যাপারটা, এই টুলগুলো কিভাবে কাজ করে এটাই। তো আমি জাস্ট খালি এখন বোঝানোর জন্য বুঝাইতেছি, আমরা যখন কিনা প্র্যাকটিক্যালি কাজে ঢুকা যাইব, তখন মূলত যেই টুল আমাদের ব্যবহার করালে আমাকে ডিজাইনটা দ্রুত করা যাইব, বা আমি দুই তিনটা পদ্ধতি দেখাই দিব, সমস্যা নাই। আস্তে ধীরেও দেখাবো, বা দ্রুত করা যাইব শর্টকাট দিয়েও দেখাবো। আবার কোনটা ইউজ করলে আমাদের ভালো হইব, শেপ বিল্ডার, শেপ বিল্ডার দিয়েও যেমন করে আমরা এটারে মাঝখান দিয়ে ডিলিট করতে পারছি, মাঝখানটারে একটা আলাদা বানাইতে পারছি, সেম ওই আরেকটা টুল আছে সেটা হলো পাথ ফাইন্ডার, সেটা দিয়েও পারবো, ঠিক আছে? তো এরকম আমরা এই একটা টুল কয়েকবার ব্যবহার করতে পারি, আবার কয়েকটা টুল একই কাজে ব্যবহার করতে পারি। এখন কোনটা কোন টুলটা ব্যবহার করলে আমাদের দ্রুত এই কাজটা কমপ্লিট হবে, কোন টুলটা ব্যবহার করলে আমাদের কাজে দেরি হবে, এটা আমরা কি করব, ওই ডিজাইনের মধ্যে যখন কিনা ডিজাইন করতে থাকবো, আস্তে আস্তে আমরা কি বুঝে যাবো, একদিনও তার মাথায় থাকবে না আর বুঝবো না। তো আপনাদের যে শর্টকাট গুলা মুখস্থ করছেন বা শর্টকাট গুলা লিখতে বলি, ওইগুলা কি আপনারা পারেন? তো আচ্ছা, আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই দিই, ধরেন আপনার কি ইলাস্ট্রেটরের শর্টকাট গুলো দরকার, আপনি এখানে সার্চ দেন, কি লিখবেন, অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, কি লিখবো, সিসি শর্টকাট কি, এখানে সার্চ দিলেই এই যে চলে আসবে। ইমেজে গেলে আপনি এখান থেকে একটা ইমেজের শর্টকাট লিস্ট নামে এই যে এটা দেখতে পারেন, কোনটা শর্টকাট কি, ঠিক আছে? এটা আপনি দেখলেই আসলে কি করবেন, ওপেন ইমেজে নিউ ট্যাব দিয়া এটা কি বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এইগুলা মূলত আসলে আপনারা যেহেতু কি পারেন, বেসিক কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট পারেন, ওয়েব ব্রাউজিং করতে পারেন, যা দরকার মনের মধ্যে যা আছে তাই কি করবেন, সার্চ দিবেন গুগলে, ঠিক আছে? তাইলে কি আসবে, যেমন কি আমার শর্টকাট দরকার, স্যার আমারে কইছে যে শর্টকাট গুলো লিস্ট করতে, আমি যদি স্যারের দেখাইতে পারি যে শর্টকাট গুলো গুগল থেকে নামে, স্যার আমাকে লিস্ট করা দরকার নেই, আছেই তো, তাই না? তো আপনাদের মাথার মধ্যে তো কারো এটা আইলো না, তাই না? তো এইরকম এটা আপনারা কিভাবে সার্চ দিয়ে গুগল থেকে দেখে নেবেন, অথবা নোট করে রাখবেন, ঠিক আছে? এটা মোবাইলে অথবা কি কম্পিউটার সেভ করে রাখবেন, আর এটা একটু পড়বেন, তাইলে কি বুঝতে পারবেন সিলেকশন টুলে কোন শর্টকাট, কোন টুলে কোন শর্টকাট, এটা কি মুখস্থ থাকলে একটু আপনার জন্য, শর্টকাট থাকলে কি হয় জানেন, মানে খুব দ্রুত কাজ করে ফেলতে পারেন একটা জিনিসের। মাউসটা আমি এখানে নিব আবার আনবো, নিব আর আনবো, এটা একটা সময়ের ব্যাপার না? যদি শর্টকাট থাকে আমি খালি কিবোর্ডে টিপ দিলাম, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, আবার কিবোর্ড টিপ আরেকটার মধ্যে গেল গা। এই ভিতরে একটা ই আছে, এই টুল আছে, সেটার মধ্যে যাইতে গেলে আমার ভিতরে ক্লিক করে, রাইট ক্লিক করে, আবার লেফট ক্লিক করে, আবার রাইট ক্লিক আমরা করে করতে হবে, তাই না? আর যদি আপনার শর্টকাট জানা থাকতো তাহলে কি খুব দ্রুত হতো না? আমরা এগুলা মুখস্থ রাখার চেষ্টা করব, ওকে? তো এরপর, আচ্ছা, এরপর আমাদের মূলত এটা শেষ, লাইভ পেইন্টেরটাও শেষ, শেপ বিল্ডার তো বুঝছি না। তারপরে আছে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা দরকার নাই আপাতত, এটা মূলত আমাদের 3D যখন করে তখন এটা মূলত লাগে। পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটাও দরকার নাই। আর এই যে এইটা আমাদের লাগতে পারে, এটা কি, এটা যদি আমরা একটু দেখি, একটু দেখেন, এটা হলো কি মেশ টুল। কি টুল? মেশ টুল। এই মেশের অনেক কাজ আছে, এগুলা মূলত আমরা আহ, আমি যদি মেশ টুলটা যদি একটু দেখাই আপনাদেরকে হালকা পাতলা, ধরেন এটা নিলাম, রেড কালারে দেই, এটা নিলাম। তো এইখান থেকে কি করব আমি, ভিতরের দিকে যদি আমি একটু জুম করি, দেখেন আমি কিন্তু এটা কি করতে পারতেছি, সিলেকশন টুলের মতন করতে পারতেছি। তো এইখানে আমাদের আগে দরকার কি, গ্রেডিয়েন্টটা যদি আমি দিয়ে নেই, গ্রেডিয়েন্ট মেশ ইউজ করা যায়, দেখি এটা হয় কিনা, হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে না, তো আমরা যদি একটু দেখি এটা, আমাদের এটা কেন হচ্ছে না বলতে পারেন কি, রং লাগবো তাই না ওইটার উপর?
হুম। আচ্ছা দেখি আমরা ট্রাই করে এটা হয় কিনা। আচ্ছা দেখি তাহলে আমরা এটা হয় কিনা, ঠিক আছে। এটা একটুখানি কালার একটুখানি চেঞ্জ হচ্ছে। এটা মূলত আমাদের হয়তো দেখা যাইতে পারে ইসের সময়, দেখি গ্রেডিয়েন্ট নিলে হয় কিনা। গ্রেডিয়েন্ট নিলে তো হওয়ার কথা। আচ্ছা এটা হয়ে যাচ্ছে। আমি যদি এইখান থেকে এটাকে, এবং এটাও সেম হইতেছে, আমি যদি এইখান থেকে কি করি, গ্রেডিয়েন্ট দিয়ে মূলত কি এটা হবে না, এটা আমাদের সিঙ্গেল কালারে রাখতে হবে। যাই হোক, এটা আমাদের তেমনভাবে দরকার হয় না, কিন্তু আচ্ছা এটার আমি কালারটা প্রথমে যদি একটু ব্লু কালার দিয়ে নিই, না তাও হবে না। আচ্ছা যাই হোক, এটা আমরা এখন স্কিপ করি, এটা পরবর্তীতে দেখবো। এটা তেমনভাবে আমাদের গ্রেডিয়েন্ট মেশ, আমি গ্রেডিয়েন্ট মেশ একবার দেখছিলাম কিন্তু তেমনভাবে ইউজ করা হয় নাই, তো আমরা এটাকে আপাতত স্কিপ করি। তো এরপর যদি দেখি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা বুঝাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু আগে দেখি কয়েকটা কালার নিয়েছিলাম, দেখছিলেন কি, যেটা কিনা এই অরেঞ্জ তারপর সাদা দুইটার মিক্স, তাই না, মানে দুই তিনটা কালার একসাথে মিক্স। সেটা কি কালার? সেটা ছিল গ্রেডিয়েন্ট কালার। চলেন আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই। সেটা দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, ধরেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট ছিলাম, এটা কি গ্রেডিয়েন্ট। তো এইখানে আমি চাইতেছি এখানে যে আমাদের একটা এই ব্লু কালার আছে, এখানে যে ব্লু কালার বা এখানে যে এই আকাশি কালার যেটাই বলি, এই কালারটাকে যদি আমরা এই দুইটাকে একটা গ্রেডিয়েন্ট বানাইতে চাই তাহলে কি করব? এটা গ্রেডিয়েন্ট বানানোর জন্য এটা হলো কি গ্রেডিয়েন্ট টুল। এই টুলের মাধ্যমে আমরা কি এটাকে কমাইতে বাড়তে পারি। আমি যদি চাই এটা এইদিকে কমবো বাড়বো, ঠিক আছে, কন্ট্রোল। এইখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে, এই যে এটা হইলো সেই গ্রেডিয়েন্ট, দেখি এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে যাওয়ার পর এইখানে আমি, এইখানে দেখেন দুইটা, তাই না। আপনি যদি চান যে গ্রেডিয়েন্টের মধ্যে কালার আরো বাড়াইবেন তাহলে এইখান থেকে এই যে প্লাস থাকা অবস্থা আপনি মাউসে একটা লেফট ক্লিক করবেন, চলে আসবে। আরেকটা লেফট ক্লিক করবেন, চলে আসবে, ঠিক আছে। দেখেন, তো আমি চাই দুইটাই থাকুক আপাতত, যেহেতু আমাদের দুই পাশে দুইটা কালার, আমি দুইটাই রাখতে চাই। এখন এইটার মধ্যে আমাদের কি করতে হবে, এই কালারটা দিতে হবে। এই কালারটা আমি এইটার মধ্যে কিভাবে দিতে পারি, কি বলতে পারি? আইড্রপার টুল মনে আছে? আমি এইখান থেকে যদি আমি আইড্রপার টুলের মধ্যে একটা ক্লিক করি, দেখি হয় কিনা। হয় না, মানে কি এটা চেঞ্জ হয়ে যায়, পুরোটাই চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেডিয়েন্ট থাকে না। তো এটা কিভাবে করতে হয়, এই জিনিসটাই মূলত আপনারা ভুল করবেন কখন, যখন কিনা ধরেন এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, মানে এটা একটা সিলেক্ট করে নিন যেই পয়েন্টে, যেই, এটা কিন্তু দুইটা কালার, এটা হলো সাদা, এটা হলো ব্ল্যাক। এখন আপনার যদি এখানে এইটা দরকার, এই কালোটা চেঞ্জ করতে চান, তাহলে কালো এইখানে পয়েন্টটা এটা ক্লিক দিয়ে নেবেন, এখানে চেঞ্জ করতে চান এখানে এটা ক্লিক দিয়ে নেবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে, এখন ক্লিক দেওয়ার পরে কি করব আমরা, এই যে আইডির পরে এখানে যদি আপনি ক্লিক দেন, চেঞ্জ হইলো, হইলো। আবার আমি এখানে একটা ক্লিক দিয়া, এই যে হইলো চেঞ্জ। মানে কি করতে হবে আমাকে, এইখান থেকে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। এখন আমার মনে হইতেছে আপনাদের যেই, যদি উইন্ডোজ ডিভাইসের ক্ষেত্রে এই অপশনটা নাও থাকতে পারে, এই অপশনটা কি নাও থাকতে পারে, দেখি।
ধরেন আপনার এইটা যদি না থাকে তাহলে কি করবেন? মানে এই অপশনটা মনে হচ্ছে নাও থাকতে পারে, আমি সম্ভবত আমার মনে আছে বোধহয় নাই সম্ভবত। যদি থাকে তো তো ভালো, এখানে ক্লিক করে কি কালার নিয়ে নিতে পারতেছেন, তাই না? আর যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে আমি যদি দেখাই, ধরেন প্রথম এটাকে কি, হ্যাঁ আইডো পরে কেমনে যাবো? হ্যাঁ, আচ্ছা এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন আইডোপার টুলে যাই, আইতে ক্লিক করলাম, আইলো না আইডোপার ক্লিক করে দেখেন এটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় কালার। তো এটা কি করতে হবে জানেন? এইটা সিলেক্ট কইরা আইডোপার টুলে থাকা অবস্থায় শিফটে চাপ দিয়ে নিতে হবে, কিসে শিফটে চাপ দিয়ে দেন ক্লিক করতে হবে, তাইলে কি আর এটা পুরোটা চেঞ্জ হইব না, বুঝতে পারছি? যদি কিনা এই অপশনটা না থাকে, আর থাকলে তো হইলই। আর তারপরেও আপনি কি এখানে ক্লিক কইরা, এখানে ক্লিক করে দেখেন একটা কালার হয়ে যেতেছে না, আমি একটা কালার আমি এটা চাই যাতে এটা গ্রেডিয়েন্ট হয়, এই জন্য আমি শিফটে চাপ দিয়ে এখানে ক্লিক করবো, তাহলে এটা এরকম হবে, বুঝতে পারছি? তো এখন এই গ্রেডিয়েন্ট কিন্তু দুই প্রকারের হয়, বা মানে দুই প্রকার না, এখানে তিন প্রকার দেখা যাচ্ছে, তিন প্রকারের। আপনাদেরটা সম্ভবত দুই প্রকার থাকতে পারে, আবার তিন প্রকার থাকতে পারে। তো তিন প্রকার এখানে মূলত আমি যদি একটু দেখাই, আচ্ছা আমরা এখানে এই যে এই যে টাইপ, এই টাইপ দেখে কি বুঝতেছি কিছু? এই যে টাইপ গুলা দেখে কি বোঝা যায় কিছু? কি বোঝা যায়? আচ্ছা, এই টাইপ দেখে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে গ্রেডিয়েন্টটা বানাইছি এটা মূলত কি এক সাইডে এক কালার, আরেক সাইডে আরেক কালার, তাই না? কারণ আপনি চান যে এটা মাঝখানে এক কালার থাকবো, চারিপাশে আরেকটা কালার হইব, তাই না? এই জন্য কি এই মাঝখানে যে অপশনটা আছে না, এটা রেডিয়াল, এটাকে আমি নিলাম। নেওয়ার পরে দেখেন এটা কি চেঞ্জ হয়ে গেল। কারণ আমার কাছে মনে হইতাছে যে এটা উল্টা হইলে ভালো হইতো, তখন কি করবো, এখানে একটা রিভার্সের অপশন আছে, মানে এখানে সব এইগুলা লেখা দেখাচ্ছে না, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে হয়তো লেখা দেখাবে। আমাদের যে সফটওয়্যার গুলো আছে ওইখানে 2020 সালের, ওইটা এটা 2024, তো এটা একটু আপডেটেড সফটওয়্যার, এবং আমি তো আগে ম্যাকে গ্রাফিক ডিজাইন করি না, এই জন্য আর কি হয়তো এটা এরকম হইতেছে, ঠিক আছে? তো এটা সমস্যা নাই, আপনারা যখন উইন্ডোজে যাবেন তখন দেখতে পারবেন। আর রাতুল, আপনার কি কোনো সমস্যা হয় উইন্ডোজে যখন প্র্যাকটিস করো? কোনো টুলস কি অসুবিধা হয় যে আমাদের বোঝানোর সাথে টুলস মিলে না, এটা এই জায়গায় আছে ওটা ওই জায়গায় আছে, এরকম সমস্যা হয়? বুঝি নাই কি কইছো। যাই হোক, আমরা দেখি পরবর্তীতে আমরা উইন্ডোজ দিয়ে আমরা শিখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আর আমাদের দুই জায়গায় দুই রকম হবে না। তো এখন আমাদের এটা কি চেঞ্জ করতে হবে না? এই যে এখানে রিভার্স বাটন আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করে উল্টে যাবে, এই যে উল্টেছে না, উল্টেছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই যে যে ব্লু কালারটা, এটা বোধহয় একটু কম আছে বা বেশি আছে, তো এটা দ্বারা আমি কি এটা সরাইতে পারবো বা বাড়াইতে পারবো, বুঝতে পারছি? তো আমি এটা কন্ট্রোল জেড দিই, এই জিনিসটা এবার কাজ করে কোথায় জানেন? এই জিনিসটা এবার কাজ করে, আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে 100%, এটা যদি আমি একটু 10% করে দিই, দেখেন মানে এটা হয়ে গেল। আচ্ছা, এই যে এইখান থেকে আপনি এটাকে কি কমাইতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন, কোথায়, এই এই যে পয়েন্টটা না, এটার উপর একটা ক্লিক করবেন জাস্ট, এই যে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এটা লোকেশন দেখাইতেছে। লোকেশন কি, আমি যদি এটা যদি 50 হয়, মানে এইখানে হলো 0, এখানে হলো 100, ঠিক আছে? তো আমি ধরেন এটাকে আমি এখানে 25 দিতে চাই, 25 এটা। তো এটা কি 25 আছে, ঠিক আছে? আমার কাছে মনে হয় কি এখানে আরেকটা কালার নিলে বেটার হয়, নিলাম। এটার আমি দিতে চাই কততে, 50 দিলাম। এটা এটা কি দেন 50-এর মধ্যে আছে, তাই না? তো এইটারে আমি চাইতেছি এখন কি করতে, কালার নিতে কোনটা, এটা আমি ধরেন নিউলো কালার নেই, কি করবো, আমি আইড্রপার নিলাম, তারপর এখন কিভাবে নিব, শিফট চাপ দিয়া দেন, হইলো। তারপর আমার কাছে মনে হচ্ছে না, আরেকটা নিলে বোধহয় বেটার হয়, তাই না? এখন আমার কাছে মনে হচ্ছে কি আরেকটা কালার নিলে বেটার হয়, ঠিক আছে? তো একটা জিনিস একটু খেয়াল করেন, এই এইটারে আপনি যদি চান যে না এটা আমার এইভাবে থাকুক, এটা যা আছে, মানে এটা এটা যদি মানে এই পয়েন্টটা যদি আপনি কমান বাড়ান, এটার কাহিনী কি, এটার কাহিনী হচ্ছে এটা যদি আমি কমাই বাড়াই, এটা যদি 50 দেই, এটা যে এই জায়গায় 50 হইব তা কিন্তু না, মানে এই যে এইটার গ্যাপ, এটার গ্যাপ, এই দুইটা গ্যাপের মধ্যে সে 100 ধরে, ঠিক আছে? 100 ধরার পরে আমি যদি এটা সিলেক্ট থাকা অবস্থা এখানে যদি আমি 25 দেই বা ধরেন 20 দিলাম, এইটা দিই, দেখেন এটা
এদিকে চলে আসবে, কিন্তু এইটা কি আর এদিকে আইছে? আহে নাই। মানে এইটা নর্মালি আমরা কত থাকে, এটা নর্মালি 50 থাকে, এটা নর্মালি 50 থাকে, তো আমি দেখাইলাম যে এটা কিভাবে চেঞ্জ করা যায়। এবং এইটারে আমি চেঞ্জ করতেছি, এটা আমি 50-এ রাখতে চাই, কয়টা আমি চাই যে 3টা কালারে জানি আমার কালারটা হয় ফুলফিল। আমি কি করব, এখানে এই 50% দিলাম, এই যে দিলাম, এটা কি একবার মিডলে আছে, তাই না? আবার এই জিনিসটাও আমি চাই যে 25%, না এটা আমি চাই যে এটা 50%, মানে দুইটা মাঝ বরাবর থাক, এই যে, ঠিক আছে। তো এখন এই যে কালার গুলো মূলত এটা এক একটা এক এক কালার, তো এই জন্য এটা একটু খারাপ দেখা যাচ্ছে। তো আমরা যখন কিনা গ্রেডিয়েন্ট বানাবো, সুন্দর গ্রেডিয়েন্ট আমরা দেখবো, ডিজাইনের জন্য বানাবো, বা কিভাবে আমরা গ্রেডিয়েন্ট গুলো কালেক্ট করতে পারি সেটাও দেখবো, ঠিক আছে। তো চলেন আমরা 2 কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট বানাই, বা 3 কালার দিয়া। তো এখন গ্রেডিয়েন্ট বানানোর জন্য এখানে দেখি ওই টুলটা কি, কোথায়, এটা আবার কি টুল, ডাইমেনশন বেটা, এটা হইলো ওই যে, এটা কিন্তু আপনাদের হয়তো থাকবে না, এটা হইলো নতুন আসছে বেটা টুল, এখনো একবারই হয় নাই, বেটা আছে, বেটা ভার্সন। তো এরপর গ্রেডিয়েন্টটার মধ্যে আমরা কি শিখতেছিলাম, ধরেন আমি গ্রেডিয়েন্ট বানাইতে চাই একটা, কিভাবে বানাইবো? প্রথমে একটা আমি এরকম শেপ নেই ছোট, এটার মধ্যে আমি কালার দিব। কি করব, আল্ট্রা চাপ দিয়া নিলাম, কন্ট্রোল ডি দিয়া কয়টা ডুপ্লিকেট 4টা নেই, 4টা কালার দিয়া। এখন আমি চাই কি, আমি চাই এই কালারটা একটা নেই এখানে, এই কালারটা একটা নেই এখানে। তো এইটার কালার দিই আমি, ধরেন এটা, এবং এইটার কালার দিই আমি এখান থেকে, ধরেন যে কোনটা দিই, ধরেন যে এই যে সবুজ, এটা তাই না? এই দুইটা মিলে একটা গ্রেডিয়েন্ট বানাতে চাই আমি। তো দুইটা মিলে একটা গ্রেডিয়েন্ট বানাতে চাই, তো এটা কিভাবে করতে পারি? 2টা কালার না, আমি চাই মাঝখান দিয়ে জানি আরো 2টা কালার থাকে, ঠিক আছে। তো এই মানে এই কালার, এই যে কালার গুলো নিছি, এই দুইটার মাঝখানে আরো 2টা কালার আনতে চাই, কিন্তু আমি জানি না এই দুইটার মাঝখানে কোন কালার আসবো। তো উম, কই গেল টুল, আচ্ছা, এই যে আমরা ব্লেন্ড টুল দ্বারা করবো আর কি, এই যে ব্লেন্ড টুল, সেটা শর্টকাট কি ডাব্লু। এটা নিলাম, এটা ধরার পরে এখানে একটা ক্লিক দিয়া, এখানে একটা ক্লিক দেই, দেখেন এটা কি হইলো, আমাদের কি এটা কি দেখেন, এই যে লাল আর হইলো ই গ্রিন, এই দুইটা মাঝখানে কি মিক্স হইলো না? কিন্তু এখানে কি মিক্স হইলো। এখন আমি চাই কি, আমি চাই যে এই দুইটার জন্য আমাদের কি হয়, মাঝখান থেকে 2টা ধাপ হয়। এটা কি করব, এটার মধ্যে ডাবল ক্লিক করলে যেরকম আসলো, ঠিক আছে। তো এখানে আছে কি স্মুথ কালার, ঠিক আছে, স্মুথ কালার দিলাম। এখানে অপশন কোথায়, ধাপ বানানোর অপশনটাও এই যে স্টেপ, স্মুথ কালার পরে এখানে আছে স্পেসাই স্টেপ, এই স্টেপটা যদি আমি দেই, এই এটা থাকলো প্রথমটা। এরপর এইখান থেকে আমি কয়টা ধাপ চাই, আমি 4টা, আমি যদি 4 দেই দিয়া ওকে দেই, দেখেন কি হয়, এখানে সিলেক্ট কইরা এখানে একটা ক্লিক করে হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, মানে মাঝখানে 4টা ধাপ হইলো। এখন আমি যদি চাই যে না, মাঝখানে আমার কয়টা 2টা ধাপ হইব, তাহলে আমি কি করব, এটার উপরে কি ডাবল ক্লিক করবো, বা এই টুলে যাওয়ার পর একটা ইন্টার দিলেও হওয়ার কথা, এই যে হয়েছে, ঠিক আছে। আমি এখানে চাই যে মাঝখানে জানি 2টা হয়, 2টা স্টেপ দিয়ে ওকে দিলাম, এখানে একটা এখানে একটা। দেখেন এই যে মাঝখান দিয়া এই 2টা কালারের কম্বিনেশন কইরা মাঝখান দিয়ে আরো 2টা কালার বাইরে এলো, তাই না? বুঝতে পারছি। তো আমাদের অনেক সময় এরকম হবে, কখন হয়, যখন ধরেন এই স্কিন, মানে আমরা একটা মানুষের ভেক্টর ক্রিয়েট করব। মানুষের ভেক্টর কি, আমি যদি একটু দেখাই, ম্যান ভেক্টর, আচ্ছা এটা না, আচ্ছা এটা লিখি। আচ্ছা এটা কি দেখা যায় কিনা, এই যে দেখেন এই যে মানুষটার এইখানে একটু কালো টাইপের, এখানে একটু একটু অল্প কালো, মানে একটু সাদা টাইপের, তারপরে এইখানে আরেকটু একটু বেশি, আর মুখটা কি আরেকটু সাদা, নাকের উপরে কি আরো সাদা, তাই না? তো এই যে কালারের একটা যে স্টেপ, মানে ধাপ, এটা কিভাবে করলো, এটা আমরা কি এই ব্লেন্ডের স্টেপ দিয়ে বানাইতে পারি, ঠিক আছে। ধরেন আপনি কি ওই কালোটাকে ধরলেন একটা, আর কি ওই সাদার যেই কালার ক্রিম কালার বা মানুষের বডি স্কিন যেই কালার,
ওইরকম একটা ধরলেন, দুইটা কালার ধরলেন, দুইটা কালার ধরে মাঝখানে আরো দুইটা চারটা কালার বানাই ফেলতে পারলেন, ঠিক আছে? এত ধুমা কেন? তো আমরা বুঝতে পারলাম। তো চলেন আমরা একটু একটু দেখি হয় কিনা। এই যে কালার আমাদের হয়ে গেল, তাই না? আমরা যদি এখন একটা জিনিস করি, ধরেন কোথায় এটাকে সিলেক্ট করে আইডোপার দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, সিলেক্ট করে আইডোপার দিয়ে যদি এখানে ক্লিক করি, সিলেক্ট করে আইডোপার দিয়ে যদি ক্লিক করি, সিলেক্ট করে আইডোপার দিয়ে যদি ক্লিক করি, দেখেন আমার কি কালারগুলো আমি নিয়ে ফেললাম না খুব সুন্দরভাবে? অথবা আমি এইটারে রাইট ক্লিক কইরা, আচ্ছা এটা রাইট ক্লিক করলে অপশন আসছে না, এটা আমি যদি অবজেক্টে যাই, এক্সপান্ড কইরা ওকে দিয়া দেই, এটা দেখেন কি হলো, এক্সপান্ড হয়ে গেল, মানে এরকম শেপ হয়ে গেল। তাইলে কি আর আমার আইডি পাথ দিয়ে নেওয়া দরকার আছে? দরকার নেই। আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড কইরা এটাকে কি ভাঙিয়ে ফেলতে পারবো। এখন আমি এটা গ্রুপ আকারে আছে, আমি যদি রাইট ক্লিক আনগ্রুপ করে দেই, দেখেন এটা কি আলাদা আলাদা, ঠিক আছে? আমি চাই এটাকে অ্যালাইন করে দিতে, তো অ্যালাইন অ্যালাইন কোথায় আছে? এই অ্যালাইন, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। যখন আমরা মূলত কাজের মধ্যে ঢুকে যাবো, প্র্যাকটিক্যালি ডিজাইনগুলো করব, তখন আপনাদের মনে কোনো কোশ্চেন থাকবে না, ওইটা করলেই আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? তো এই যে তখন এই কালারগুলোর মাধ্যমে আমরা বললাম যে একটা গ্রেডিয়েন্ট বানাবো, তো চলেন দেখি একটা গ্রেডিয়েন্ট বানানো যায় কিনা। তো এই জন্য আমি আরেকটা রেক্টেঙ্গেল শেপ নেই, এটার মধ্যে প্রথমে গ্রেডিয়েন্ট বানানোর জন্য কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট তো আর গ্রেডিয়েন্টে দিতে পারি না। তো গ্রেডিয়েন্ট কালার কোনটা? এই যে নিচে আছে দেখেন, এটা হইলো কি, এটা হলো ফিল নর্মাল কালার, মানে সলিড কালার। তারপরে এটা হইলো মাঝখানটা হলো গ্রেডিয়েন্ট কালার। মানে এখানে নামগুলো শো করতেছে না। ডেস্কটপের ক্ষেত্রে নামগুলো হয়তো শো করে, আপনি মাউসটা ধরলে দেখবেন কি নাম শো করে, ঠিক আছে? তারপরে এইখানে এই কি বলে এটা, স্টক কালার বা নন, ঠিক আছে? সরি, স্টক না, নন। মানে কি, একটা হচ্ছে কি ফিল কালার, আর একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে কি নন, মানে কোনো কালারই নাই, ঠিক আছে? ধরেন আমি চাই এটার কোনো কালারই যাতে না থাকে, তাহলে এটার মধ্যে ক্লিক করলেই নন হয়ে যাবে, ঠিক আছে? আমি চাই যে না, এটা একটা গ্রেডিয়েন্ট হোক, এই যে গ্রেডিয়েন্ট হয়েছে না? মানে আমি রিসেন্টলি যেই গ্রেডিয়েন্টটা ইউজ করছি, রিসেন্টলি যেই কালারটা ইউজ করেছি, সেটাই কি এখানে জৈমা থাকে, বুঝতে পারছি? ঠিক। চলেন আমি এইটা না, আমি চাই যে সাইড কালারের একটা গ্রেডিয়েন্ট নিব, তো আমি এই গ্রেডিয়েন্টটা নেই, এটা নেওয়ার পরে এটাকে আমি এইভাবে নেই, যাতে কিনা আমার ডাইন সাইড থেকে বাম সাইড বা বাম সাইড থেকে ডাইনে এরকম হয়, ঠিক আছে? এটা নেওয়ার পরে এখানে কয়টা আছে? দুইটা। আমার কালার কয়টা? চারটা না? তো এরকম দুইটা গোল হইলে কি হবে? আমার কি আরো লাগবো না? এখানে আমি প্লাস টিপ দিয়ে যে সাইডটা বানাই ফেললাম, ঠিক আছে? আমি এই প্রথমে কোন কালারটা দেবো? রেড কালার। আইডোপার দিয়া শিফট চাপ দিয়া রেড কালার দিলাম। তারপর এখানে একটা ক্লিক, এই কালার, এখানে একটা ক্লিক, এই কালার, এখানে একটা ক্লিক, এই কালার, ঠিক আছে? এই যে দেখেন কালারটা কি এখন কি একটু হয়েছে না আগের থেকে? আর এইটা কত মানে কততে আছে? এটা আছে 29। আমি চাই এটারে 25-এ নিয়ে রাখতে। 25%, সরি এটা 25 হবে না, যেহেতু 4টা স্টেপ, তাহলে আমাদের এটা 33 হবে, তাই না? 33 হোক, এটা হবে 66, 66 ইন্টার। দেখেন, আর ওটা কি 99 বা 100, ঠিক আছে? এই যে সুন্দর মতন কি কালারটা ম্যাচ করে নিছে না? তো এটা তো জাস্ট নর্মাল একটা কালার। যখন আমরা কোনো ডিজাইনের মধ্যে ইউজ করবো, তখন আমরা আরো সুন্দরভাবে আই কেসিং কালারগুলো বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? কিভাবে গ্রেডিয়েন্ট বানাইতে হয়, কিভাবে গ্রেডিয়েন্ট কালার বানাইতে হয়, এটা তোমরা বুঝতে পারছি, তাই না? তো এখন ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, তো আপনি এরকম গ্রেডিয়েন্ট বানাইলেন, এমন কি গ্রেডিয়েন্ট বানাইলেন, তখন আরেকটা নিলেন, নেওয়ার পরে এটার মধ্যে গ্রেডিয়েন্ট নাই, এটার মধ্যে ধরেন একটা ব্ল্যাক কালার আছে। তো এটার মধ্যে ব্ল্যাক কালার, তো আপনি কি করবেন? এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিতে চান, তাহলে কি করা যায়? আইডো টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট অ্যাপ হলো, তাই না? কারণ আপনি চাইতেছেন কি, এই গ্রেডিয়েন্টটা তো ওই ডাইনে থেকে বামে গেছে, এরকম চাই না, আমি সার্কেল মানে রাউন্ড বা রেডিয়াল টাইপের চাই, মানে গোল যেটা ওইটা ওইরকম হবে। তো আপনাকে এই যেটা দিতে হবে, ঠিক আছে? এই যে হয়ে গেল। আপনি যদি মনে হয় যে না আপনার হলো এই আরেকটা আছে, এইটা এইটা নিতে হবে। এটা কি? এটা হলো আপনার চারি সাইডে, মানে আর কি ওই যে টাই টাই ডাই এর মতো। টাই ডাই কি, আমি যদি একটু দেখাই আসলে, টাই ডাই কি, টাই ডাই লিখে সার্চ দিলে আমাদের দেখেন আসে অনেকটা, এই যে এক এক কালার এক এক জায়গায় গেছে, এই টাইপের হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছি। তো আমরা আবার চলে যাই। তো এটা আমরা, এইটাকে আমি চাই এই কর্নারটা আর একটু সাদা বেশি হোক, কি করবো? এটার মধ্যে ক্লিক কইরা আমি যদি টান দেই, দেখেন সাদা বেশি হয়েছে না? এটাও একটু কমে গেছে, এটাও একটু বাড়ায় দেই, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা কালারটাকে কি করতে পারি। এখন আপনি দেখবেন অনেক সময় এই অনেকে স্ক্রিন বা
অনেক ওয়ালপেপারের মধ্যে এরকম কালার দেখবেন, উপরে এক কালার, নিচে এক কালার, ডাইনে এক কালার, বামে এক কালার, এরকম, তাই না? এখন আপনি হয়তো ভাবতেছেন যে কালার তো গ্রেডিয়েন্ট আমি বানাইতে পারি, তাই না? কিন্তু সার্কেল হয় আর এরকম হয়, তাহলে ওই জায়গায় এক কালার, এই জায়গায় এক কালার, এটা কেমনে বানাইলো? এটা কি প্রথমে কোনো জায়গায় কি রং কইরা ওইটা ছবি তুললা কি করছে নাকি? আসলে না, ওইটা এইভাবে কালার বানায়, ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় যে আরো কালার ইউজ করবেন, সাইড কালার না, আরো আরো কালার ইউজ করবেন, তাহলে এখানে একটা প্লাসে ক্লিক করবেন, আরো কালার আসবো, ঠিক আছে? না, আরো কালার কি আসবে, বুঝতে পারছি? যে আলো কালার কি আসতেছে না? আসতেছে। তো আরো কালার আসতেছে। এখন আমি চাই এই মাঝ বরাবর দিয়ে জানি কি এটা রেড কালার হয়। হাইড ওপারে ক্লিক করলাম, দেখি ওই যায় কিনা, শিফট চাপ দিয়া। না, এটা ই হয়ে গেছে, তাই না? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কোথায়? সিলেক্ট থাকা অবস্থায় সেটাকে নেই, কন্ট্রোল জেড। আমাকে আগে যাইতে হবে এডিট গ্রেডিয়েন্টে, তারপর এটা আসবে। এখানে এটা ক্লিক করলাম, এটার কালারটা আমি আইডোপা দিয়ে যদি নেই, এখানে রেড কালার হয়েছে না? বুঝতে পারছি? এইখানে আবার ওই যে আইডোপার দিয়ে শিপসাপ দিয়ে উল্টে দিলে হইতেছে না, মানে শিপসাপ দিয়ে দিলে হইতেছে না। ওইখানে এই অপশনটার মধ্যে ক্লিক করেই করতে হবে। আর এইটা আগের ভার্সনের মধ্যে 2020-এ আছে সম্ভবত। না থাকলে আমাকে বললো, আমি দেখবো নি ওটা কিভাবে ম্যানেজ করা যায় কি। আমরা মূলত আপডেট গুলাই শিখার চেষ্টা করব, যেহেতু সবকিছু আস্তে আস্তে আপডেট হইতেছে। তো আমরা আপডেট গুলাই শিখার চেষ্টা করব। তো আর 2020 সাল বা 18 সালের সফটওয়্যার গুলো মূলত একটু ইউজ করে মজা আছে, ইজি। এখন নতুন আপডেট করে অনেক কিছু অ্যাড করে সফটওয়্যারও ভারী হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই যে আমরা মূলত কি গ্রেডিয়েন্টের টুকিটাকি ওগুলা বুঝা ফেলছি। এটা যদি আমি রাউন্ড বানাতে চাই, এই যে রাউন্ড। আপনার যদি মনে হয় যে না, আমি এটা লাল পাশ আছে, এটা বাইরের দিকে না ভিতর দিকে লাল আছে, এটা বাইরের দিকে যাতে লাল যায়, এবার উল্টে দিতে পারি, তাই না? রিভার্স করতে পারি, মানে উল্টা পাল্টা করতে পারি, ঠিক আছে? আবার আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই যে এটা কি দেখাইতেছে, মানে কি এটা হইলো ওই এই গোল সার্কেলটারে কি, সার্কেলটারে 100% থাকলে কি একবার একুরেট থাকবে, আর যদি আমি এটা কমাই বাড়াই তখন কি হবে? ধরেন আমি এটা দিলাম কি 50%, দেখেন এটা কি চ্যাপ্টা হয়ে গেছে না? মাঝ বরাবর যা চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে? তার এইটা কি, এটা হলো অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেল কি এটা কাজ করবে না? দেখি, না অ্যাঙ্গেল এখানে কাজ করতেছে না। অ্যাঙ্গেল কাজ করে কখন জানেন? অ্যাঙ্গেল কাজ করে ধরেন আমাদের এইটার মধ্যে আছে, এইখানে অ্যাঙ্গেলটা কাজ করে, বুঝতে পারছি? এই যে অ্যাঙ্গেল কাজ করে। অনেক সময় হয় না যে আমাদের কোনাইসা, আমাদের ওই ডিজাইন গুলাতে মাঝে মধ্যে দেখবেন আমরা কোনাইসা গ্রেডিয়েন্ট ইউজ করি, ওইটা ইউজ করলে হয় কি দেখতে জিনিসটা প্রিমিয়াম লাগে, সুন্দর লাগে, বুঝতে পারছি? কারণ নর্মাল ভাবে উপরে নিচে তো গ্রেডিয়েন্ট আপনি দিতে পারেন, সবাই দিতে পারেন, কিন্তু অ্যাঙ্গেল করে দিলে আর একটু সুন্দর লাগে, ঠিক আছে? তো আমরা কি এইভাবে কইরা গ্রেডিয়েন্ট কালার গুলা আমাদের ডিজাইনে দিতে পারবো। গ্রেডিয়েন্ট গেল। আর এইটা যদি একটু দেখি আমরা, এইটা মূলত কি, ধরেন এই যে এইটা, হ্যাঁ, এইটা যদি আমরা একটু দেখি কোথায়, এইটা মূলত অনেকটা অটোক্যাডের মতো করে ফেলছে। তো এটা আমি এইখান থেকে চাইতেছি এখানে কতখানি হইছে ডাইমেনশন, এই যে এখানে দেখাইতেছে। একটু জুম করি, এই যে দেখাইতেছে কত হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি? তো আমি চাই এটার একটু সাইজটা বাড়াইতে, ডাবল ক্লিক করে কি হয় না, এখানে টেক্সট, টেক্সট আছে না, এই যে ফন্টের সাইজটা যদি বাড়াই দেই তাহলে বাড়বো, ঠিক আছে? এই যে এখানে ফন্টের সাইজটা যদি বাড়াই দেই তাহলে পারবো। এটা মূলত আপডেটের মধ্যে পাইবেন, আপনাদেরটার মধ্যে বোধহয় নাই, নাই সম্ভব নাই একেবারে, কারণ এটা 24 সালের ভার্সনের মধ্যেই আসছে, ঠিক আছে? তো যাই হোক, তারপর এটা দেখে রাখা ভালো, কিন্তু কারণ ওই যে আপনাদের যে ডিজাইন গুলোর মধ্যে ডাইমেনশন গুলো আমাদের কি ম্যানুয়াল ভাবে বসাইতে হয়, তাই না? এখানে লাইন নিয়ে ম্যানুয়াল ভাবে আমাদের বসাইতে হয় না? তো আমরা কি করতে পারি, এই যে এই টুলটা থাকলে কি আমরা খুব ইজিলি তাড়াতাড়ি করে করতে পারি না কাজ? মানে কি, আপডেট হইলে জিনিসগুলা যুগের সাথে তাল মিলায় আপডেট হয়। কিন্তু আপডেটের মধ্যে সমস্যা কি জানেন? মেইন সমস্যা, আপডেট ভার্সনের সফটওয়্যারে অনেক মডেলে সাপোর্ট করে না। যেমন আগের যে ডুয়েল কোরের যে প্রসেসর গুলো ছিল, আপডেট ভার্সন গুলো 2024 সাল, এইটা আবার ডুয়েল করে কি সাপোর্ট করবে না। এটা সাপোর্ট করতে কোরাই 5, কোরাই 7, কোরাই 9 এর মধ্যে সাপোর্ট করে, ভালো মানে মেস খায়। কারণ ওই ডুয়েল কোরের প্রসেসর তো আর ওই যারা কিনা এই সফটওয়্যার বানায় অ্যাডোব কোম্পানি, ওর কাছে তার ওই কম্পিউটার এখন নাই, আছে? নাই, কারণ সব আপডেট ওরা ওই আপডেটের মধ্যে চালে স্মুথ দেখে। এখন ডুয়েল করে আপনি যদি ইনস্টল করেন, চললে ভালো, না চললে নাই, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছি? তো এইটাই। এরপর আমরা যদি একটু দেখি কোথায় ছিলাম, এই এইখানে। এরপর আমাদের কি আছে, আইডোপার। আইডোপার টুল তো আমরা বুঝি, তাই না? আইডোপার টুল বুঝি, আচ্ছা। আচ্ছা, এই মেজার টুলও আমাদের কি দরকার আছে? আচ্ছা,
আরেকটা যদি আমি একটু দেখাই, ধরেন এই যে একটুখানি যদি হালকা একটু দেখি, এই যে মেজার টুল দ্বারা অনেক সময় আমাদের দেখবেন যে মূলত আমাদের কি করতে হবে, এখানে কোনো লিখতে হবে না, কিন্তু আমি চাই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কতখানি, দেখেন এখানে দেখাই যাচ্ছে কত পিক্সেল, ঠিক আছে। আপনার যদি ডাইমেনশনটা যদি কিসে হয়, এই কন্ট্রোল আর দিয়া আমি যদি এখানে পিক্সেল আছে রাইট ক্লিক কইরা এটা যদি ইঞ্চি বানায় দেই, তখন দেখবেন মেজার টুলের এইটা, এগুলো আমাদের মূলত লাগে না, তারপরেও একটু দেখি, দেখার চেষ্টা করি, যেহেতু ধরে ফেলছি। এই দেখেন এখানে ইঞ্চি আকারে আসছে, ঠিক আছে। মানে কি আপনার একটা ইউনিট সেট করার সময় কখন সেট করেন ইউনিটটা, যখন এটা ক্রিয়েট নিউ ফাইল নেন, নিউ আর্টবোর্ড নেন, তখন কি ইউনিট, এই আর্টবোর্ডের সাইজ এগুলো সেট করেন না। সেম ভাবে ইউনিট ধরেন আপনি ভুলে পিক্সেল সেট করে লাইছেন, তো এটারে কি এখন ডিজাইন করা শেষ, এখন আপনি কাইটা দিয়ে আবার নতুন করে ডিজাইন করবেন না। কি করবেন, কন্ট্রোল আর দিয়ে রুলার আনবেন, রাইট ক্লিক করে ইউনিটটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এইটার উপরে ক্লিক করলে ইউনিট চেঞ্জ করা যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা বাকি এগুলো দেখবো, এবং আমরা কি এই সাইডের গুলা এবং কি পাথফাইন্ডার অন্যান্য যে উইন্ডো থেকে আরো কিছু টুল আছে ওগুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা কি মূলত আমাদের প্র্যাকটিক্যাল যেই কাজগুলা ডিজাইনগুলা এগুলোর মধ্যে ঢুকে যাব, এবং মানে এর আগে ফটোশপটা দেখে নেবো একটু, তারপর ঠিক আছে। তো এইভাবে আমরা কি একটার পর একটা ধাপে ধাপে কি আগাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর ক্লাসের ভিডিওটা আমরা কয়েকবার দেখার চেষ্টা করব, যাতে কিনা কি হয় আমাদের মাথার মধ্যে ঢুকে, এবং আমরা একটু সাথে সাথে প্র্যাকটিসও করে ফেলবো, এবং ওই যে হোমওয়ার্ক গুলা যেমনি যেমনি দেওয়ার ভাবে জমা দিয়ে দিবেন।